আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে এটাকে বলে শিমলা মরিচ, অনেকে বলে কাশ্মীরি মরিচ। এই শিমলা মরিচের রেসিপি একদম খুব সহজে এবং অল্প উপকরণে কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে মরিচগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর এভাবে মাছ বরাবর একটু ফেড়ে নিচ্ছি। এখন ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি এবং এই যে শ্বাসের মতো একটু সাদাটে আছে সেগুলো বের করে নিচ্ছি। হাত দিয়ে যদি না আসে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে, তাহলে বিচিগুলো সব বের হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি একটা মুরগির মাংসের বুকের টুকরা, আর এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি করে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সবগুলো এখন আমি একটা ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে নিচ্ছি যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। প্রথমে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম, তারপর গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে মিলিয়ে নিচ্ছি। এটা একটা কিমার মতো হবে। এই যে দেখেন হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি সবগুলো কিমা। এখন এই কিমার মধ্যে আরও টেস্ট বাড়ানোর জন্য কিছু উপকরণ দিব। প্রথমে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সিরকা 1 টেবিল চামচ পরিমাণে, তারপর দিয়ে নিচ্ছি গোলমরিচ ফাঁকি। এখন আবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এতক্ষণ যে কিমাটা করলাম, পুরটা তৈরি করলাম, সেটা কিসের জন্য? এই শিমলা মরিচের ভিতরে দেওয়ার জন্য। আর এই শিমলা মরিচ তো আগে থাকতেই আমি ফাঁকা করে নিয়েছিলাম। এখন এর মধ্যে ভালো করে চেপে চেপে, চামচ দিয়ে চেপে চেপে এটার ভিতরে পুরটা ঢুকিয়ে দিচ্ছি, একদম যেন সবগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেই রকম করে। এই যে দেখেন আমি কিভাবে এটা পূর্ণ করছি। আর আমার মেয়ে তো কত কিছু যে বলছে সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। ও খুব আমার রান্নার সময় সে আমাকে হেল্প করার জন্য সব সময় উৎসুক থাকে। আমি একে একে করে সবগুলো মরিচ এভাবে করে একই রকম করে ভরে নিচ্ছি। সবগুলো মরিচে কিমা ভরা হয়ে গিয়েছে। এখন যাব এটাকে ভাজার জন্য। আর ভাজার জন্য একটা গ্রেভি তৈরি করতে হবে। আর সেই জন্য নিয়ে নিলাম একটা বক্সের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে বেসন, হাফ চা চামচ মরিচ ফাঁকি, হাফ চা চামচ হলুদ ফাঁকি, হাফ চা চামচ লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। শুকনো উপকরণগুলো একটু চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি, অল্প অল্প করে পানি দিয়ে বেগুনি ভাজার জন্য যেই রকম থিকনেস করে একটা ডো তৈরি করি আমরা, সেই রকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, আপনারা কীভাবে বুঝবেন যে ডোটা হয়ে গিয়েছে? যখন দেখবেন এই যে চামচটা এইরকম করলে চামচের গায়ে এই বেসনটা লেগে থাকে, তখন বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এর চেয়ে যদি পাতলা হয় তাহলে কিন্তু গড়িয়ে পড়ে যাবে, আর এর চেয়ে ভারী হলেও মরিচের গায়ে লেগে থাকবে না। তো আমি এখন এক একটা করে শিমলা মরিচ ডুবিয়ে নিচ্ছি বেসনে। ফ্রাই প্যানে তেল ঢেলে আমি আগে থাকতেই গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এখন মরিচগুলো এক এক করে বেসনে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে আসলে তারপর আরেক পিঠ উল্টে নিয়ে ভেজে নিতে হবে মচমচে করে। এটা কিন্তু গরম ভাত বা সাদা পোলাওর সাথে খেতে খুব মজা লাগে। আপনারা শুধু শুধু খেতে পারবেন সস দিয়ে। এটা কিন্তু খুব একটা ঝাল হয় না মরিচের মতো দেখতে, কিন্তু গ্রানটাও মরিচের মতো, কিন্তু খেতে কিন্তু মোটেও ঝাল লাগে না, খুবই মজা লাগে।
তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি দেখেন সাদা ভাতের সাথে ভর্তা আর এই শিমলা মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।